রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। আর তা নিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল এটাকে হাতিয়ার করে লোকসভা ভোটের ময়দানে বিজেপিকে নাস্তানাবুদ করতে ইতিমধ্যেই নেমে পড়েছে। এরই মধ্যে তৃণমূলের বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা হতে পারে না। সংবিধানের ৩৫১ ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হতে পারে না। শুক্রবার সন্ধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিশালাক্ষীতলা এলাকায় ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে আসেন বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচারের সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে একথা বলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা হতে পারে না। আর্টিকেল 351 অফ কনস্টিটিউশন রেড উইথ আর্টিকেল 61 রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হতে পারে না। এবং এই ব্যাপারটি নিয়ে আমাদের যারা আইন বিভাগে প্রসঙ্গত এই ঘটনা নিয়ে শুক্রবার ৩রা মে সবকটি জনসভাতে রাজ্যপালকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় হাইস্কুলের মাঠে দলীয় প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে রোজ নাটক করছেন প্রধানমন্ত্রী। আর রাজভবনে একটি বাচ্চা মেয়েকে কাজ করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হতে হয়। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের। আমি শুনেছি ধাপ্তিগমের এখানে আশেপাশে একটা RSS-এর ভালো ঘাঁটি আছে, অনেক মানুষ আছেন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয়? সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? রেসলার সাক্ষীকে অত্যাচার করেছিল বলে বৃজমোহন তার ছেলেকে টিকিট দিয়ে দিলেন। সাক্ষী কোনো বিচার পায়নি, বিলকিস কোনো বিচার পায়নি, হাতরাস কোনো বিচার পায়নি। NRC নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে, ইউপিতে, আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি। এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা। যে সত্যিকারের নেতা হয় মানুষ তাকে মনে রাখে হাজার বছর, লক্ষ বছর, কোনোদিন ভোলে না। আর কখনো না কখনো আপনি তো চলে যাবেন, আমরাও চলে যাব। तब लोगों ने आप लोगों को याद नहीं करेगा, जो काम करते हैं उसको याद करेगा, लेकिन आप लोगों ने जो अत्याचार कर रहा है देश में, जो अत्याचार फैला रहा है, आप लोगों ने सपोर्ट नहीं करेगा। अभी तो चुनाव कमीशन का मदद लेके आप चुनाव में लड़ रहा है, पोस्टल बैलेट भी नहीं दे रहा है। Why central government police will be only entitled who are doing duty in other state, but why the state government employees, the police especially, they will not be allowed to cast their vote, the postal vote? Why this discrimination? I want to know specifically from the election commission. এই করে করে ভোট জাম করছে, এই করে করে বিজেপিকে জেতাবেন ভাবছেন। 3টে পোষ্য লোককে নিয়ে এসছে, ABC করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, যার সাথে কোনো দেশের সম্পর্ক নেই, যাদের সাথে মানুষের সম্পর্ক নেই, যাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই। বলুন না, এত গরমের মধ্যে একদিন 1 ঘন্টা এক পা তুলে দাঁড়িয়ে থাকবে, আর যদি এক পা তুলেও দাঁড়াতে অসুবিধা হয় চেয়ার দেবো, বসবেন, কিন্তু 1 ঘন্টা রোদে বসে থাকবেন, তারপরে বুঝবেন যে কিভাবে আপনারা ইলেকশন করছেন।
1 মাস হয়ে গেল, মাত্র 6টা জায়গায় ভোট হলো। নিজেদের তো ঠান্ডা ঘর থেকে বেরোতে হয় না, মজাতেই আছে, মজাতেই আছে, আর বিজেপি যা বলছে তাই করছে। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী। তার শ্লীলতাহানির করা হয়েছে তাকে বলে রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানান তিনি। শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের আউটপোস্টের তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকদেরও। এরপর ওই মহিলাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানায়। রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি, সেই বিষয়েও কিন্তু জানা যায়। এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে এনকোয়ারি করা? দেখুন, আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। আর সেই ঘটনাটি সামনে আসতেই কার্যত রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে হাতিয়ার করে ভোটের ময়দানে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে। বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে এবং এই বিষয়টিকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। আর এরই মধ্যে রাজ্য বিধানসভার স্পিকার পেশায় আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কেস হতেই পারে না, তার বিরুদ্ধে কোনো রকম মামলা হতে পারে না। সংবিধানের 351 ধারায় উল্লেখ আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।